আসসালামু আলাইকুম। তাহেরি সাহেব প্রায় অনেকগুলো মানে 200-র উপর মাহফিল ক্যান্সেল করে লক্ষ লক্ষ টাকা, 200টা মাহফিল করলে সে অন্তত 2 কোটি টাকা বা এর চেয়ে বেশি ইনকাম করতে পারতো। সে এটাকে বাদ দিয়ে সে নির্বাচন করতেছে বা নির্বাচন প্রচারণা করতেছে হবিগঞ্জ 4 আসন চুনারুঘাট মাধবপুর থেকে সে নির্বাচন করতেছে। তাহেরি সাহেবকে নিয়ে আমি কিছু কথা বলি। দেখেন, মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি তাকে নিয়ে সমালোচনা আলোচনা পর্যালোচনা আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরিকে সমর্থন করে এই কারণে, মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি তিনি একজন আলেম, অবশ্যই তাকে আপনারা সাপোর্ট করবেন। বর্তমানে মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরির ওই মানে মাধবপুরে যারা তাদের বিরোধিতা করতেছে, সেটা আমি দেখতে পারলাম যে কওমি অঙ্গনের কিছু ভাইয়েরা, পাশাপাশি যারা ভিন্ন দলের লোকের আছে তারা বিরোধিতা করতেছে, যারা রাজনৈতিক ভিন্নতার কারণে বিরোধিতা করে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমি বলতে চাই আপনাদেরকে যে যারা বিরোধিতা করতেছেন, আপনাদেরকে বুঝতে হবে যে মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি একজন আলেম, অবশ্যই সে ক্ষমতায় গেলে অন্তত চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না। সেই হিসাবে তাহেরি সাহেবকে অবশ্যই আপনাদের কাজে লাগানো উচিত। আমি তাহেরি সাহেবকে কিছু পরামর্শ দিতে চাই। মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি ভালো মানুষ এবং সে ট্যালেন্টেড মানুষ। বাংলাদেশের আমাদের মধ্যে একটা ভুল প্রচারণা আছে যে আমরা তাহেরি সাহেবকে অনেকে অপছন্দ করি, অপছন্দ করতে পারেন, কিন্তু অনেকে মনে করেন তাহেরি সাহেবকে ভিন্নভাবে জানেন যে আসলে সে ভালো না বা সে মেন্টালিটি ভাবে অন্যরকম হিসাবে আপনারা হয়তো অনেকে মনে করেন। কিন্তু আমি যতটুকু তাকে উপলব্ধি করতে পারছি, মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি একজন ট্যালেন্টেড মানুষ, এটা 100-তে 100। তো সেক্ষেত্রে তাহেরি সাহেবকে আমি বলবো যে আপনি আপনার ভিন্ন ঘরানার যারা আছে, আপনি যদি জয়ী হন তাহলে তাদের সাথে কেমন আচরণ করবেন, এই বিষয়টা আপনি অবশ্যই ভিন্ন ঘরানার মানুষের সাথে কমিটমেন্ট করেন। ওই জায়গার মধ্যে আপনার যারা বিরোধিতা করতেছে, অবশ্যই আপনার আকীদার মানুষরা বিরোধিতা করতেছে। আপনি মাধবপুরের প্রত্যেকটা কওমি মাদ্রাসায় যান, গিয়ে তাদেরকে বলেন যে আপনি যদি এমপি হতে পারেন তাহলে কওমি অঙ্গনের বা কওমি মাদ্রাসার জন্য সেখানে কি কি করবেন, আপনি তাদেরকে আশ্বস্ত করেন এবং প্রত্যেকটা মানুষের কাছে কাছে যান। আপনি যদি আপনার ভিন্ন ঘরানার মানুষদের আশ্বস্ত করতে পারেন, আমি মনে করব যে আপনার জয় কেউ ফিরাতে পারবে না। আমি ভালো করে জানি মাধবপুরে মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরির সমর্থন অনেক বেশি এবং সেখানে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সেখানে আমার কাছে মনে হয় যে সে জয়ী হতে পারবে। কিন্তু এই জায়গার মধ্যে তাহেরি সাহেবের একটা কাজ হচ্ছে, ভিন্ন ঘরানার ভিন্ন আকীদার বা ভিন্ন দলের, হয়তো আকীদা হতে পারে বা রাজনৈতিক দল হতে পারে, তাদের সাথে আপনার আচরণটা কেমন হবে, আপনি তাদের সাথে সেই বিষয়টা ডিসকাস করেন এবং তাদেরকে আপনি আশ্বস্ত করেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যেই একটা মানে ভিন্ন ঘরানার মানুষদের প্রতি একটা রাগ গোস্বা কাজ করে, তাহেরি সাহেবকে বলবো আপনি অবশ্যই এই জিনিসগুলোকে সংযত করবেন। আপনি যেহেতু জনগণের জন্য কাজ করতেছেন, আপনার উচিত সকল নাগরিকের সুব্যবস্থা করা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদের পাশে থাকা। হইতে পারে লোকটা আপনার আকীদার বিরোধ, হতে পারে লোকটা আপনার দলের বিরোধ, হতে পারে লোকটা আপনার ব্যক্তিগত শত্রু, কিন্তু আপনি তাকে সেবা দিবেন, আপনি তার এমপি হিসাবে বা দেশের একজন নাগরিক হিসাবে। এভাবে যদি আপনি আপনার মাইন্ডকে তৈরি করতে পারেন, মানুষদেরকে বুঝাতে পারেন, আমি আশা করি ইনশাল্লাহ বিজয় আপনার হবে। আমি সর্বোপরি মাধবপুরের সকল মানুষদেরকে বলবো, চোখ বুঝে মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরিকে আপনারা ভোট দিয়ে দিবেন। এখানে কোনো রকমের কোনো সংশয় আপনারা করবেন না ইনশাআল্লাহ।